দ্রব্য হারাম, জিনা ব্যভিচার হারাম, রেশম বস্তু পুরুষের জন্য হারাম। হালাল না হারাম? হালাল না হারাম? আমার উম্মতরা হালাল মনে করবে, হালাল মনে করেই বড় হুজুর জর্দা খায়, বড় হুজুর জর্দা খায়। মসজিদের সভাপতি 3 বার হজ করার পরেও সিগারেট ছাড়তে পারে নাই। আপনার সাক্ষীরা নাই, আমার বগুড়া আছে। আহলে হাদিস মসজিদের মুবাল্লিগ, আহলে হাদিস মসজিদের মুবাল্লিগ, আহলে হাদিস মসজিদের মুবাল্লিগ সিগারেট ছাড়তে পারে নাই। তার মানে জাতি কিভাবে কলঙ্কিত হচ্ছে বোঝাতে আমি আপনাকে পারবো না। আল্লাহর নবী বলে গেছে আমার উম্মত এগুলোকে হালাল মনে করবে, হালাল মনে করেই খাচ্ছে। অথচ তারা যদি জানতো একবার নিষেধাজ্ঞা পান করলে 40 দিন সালাত হয় না, তাহলে এটা ছেড়ে দিত। তারা যদি জানতো নিষেধাজ্ঞা সম্পর্কে আল্লাহ নবীর কঠিন বক্তব্য আছে। দেখেন, আপনাকে আজকে জিনা ব্যভিচার নিয়ে কয়েকটা কথা বলবো। জিনা ব্যভিচার করেনি, কোনো নারীর দিকে তাকায়নি, বাড়িতে অন্যময় বেগানা নারীর সঙ্গে কথা বলেনি, কিন্তু এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হাদিসে বলেছেন যে আল্লাহ রাসূল মুদমিনুল খামর উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবাইর ওয়া মান শারিবা ওয়া কালা উম্মতি ওয়া খালাতি ওয়া কালা উম্মতি ওয়া খালাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিষেধাজ্ঞ এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হারাম, উম্মুল ফাহিশ আকবারুল কাবাইর, নিকৃষ্ট বর্বর নোংরা কাজ। আমান শারিবা ওয়া কালাম্মা ওয়া কালাম্মাতি ওয়া খালাতি উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিষেধাজ্ঞ নিয়মিত পান করবে সেই ব্যক্তি তার মায়ের সঙ্গে, তার খালার সঙ্গে, তার ফুফুর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে। আজকে কত মসজিদের ইমাম নিষেধাজ্ঞ পান করছে, কত মসজিদের সভাপতি সেক্রেটারি নিষেধাজ্ঞ পান করে জিনার সঙ্গে জড়িত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, নিষেধাজ্ঞ পান করে না, কোন নারীর দিকেও চোখ বদনজর দেয় না, কিন্তু আমি নবীর ভাষায় এরকম, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে সে ব্যক্তি 36 বার জিনা ব্যভিচার করার পাপ তার আমলনামায় লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? হাজী সাহেব হজ করে আসছে, ব্যাংকের প্রতি মাসে 1000 টাকা করে ব্যাংক থেকে ইন্টারেস্ট ওঠায়, আর প্রতি মাসে খরচ করে খায়। 1000 টাকা ওঠালে 1000 টাকা যদি ব্যাংক থেকে প্রতি মাসে ওঠে, প্রতি মাসে ওই হাজী সাহেবের আমলনামায় 36,000 বার জিনা করার পাপ লেখা হয়। আমি আপনাকে বুঝাতে পারবো না কত কঠিন, কত কঠিন। আজকে ইসলামের নাম দিয়ে, ইসলামিক ব্যাংকিং সিস্টেমের নাম দিয়ে আজকে মুসলমানের অন্তরে এই সুদকে হালাল করে দিয়ে, মুদারাবার নাম দিয়ে সুদকে হালাল করে দিয়ে কত ইমানদার ব্যক্তিকে জিনাকারীর কাতারে তোলা হচ্ছে। কিয়ামতের ময়দানে এরা জিনাকারীর কাতারে যখন উঠবে তখন বলবে, আল্লাহ, আমি তো জিনা করিনি, কিন্তু আমাকে তোলা হলো কেন জিনাকারীর কাতারে? আমি তো ব্যভিচারী ছিলাম না, আমাকে তোলা হলো কেন? তাকে বলা হবে, তুমি সুদ খেয়েছিলা, 1 দিরহাম সুদ খেলে 36 বার জিনা করার পাপ আমলনামায় লিখে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, এগুলো মানুষ হালাল মনে করবেন। মুসলিম মিশকাতের 5109 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম, শাইখুল জানিব, মালিকুল কাযযাব ওয়া আইনু মুস্তাকবির। আল্লাহ নবী বললেন, সব পৃথিবীর মানুষ কিয়ামতে